পরীক্ষার সময়সূচি যুক্ত করা হয়েছে, যেটা প্রবেশপত্রের মধ্যেও দেখা যাবে। এর জন্য প্রথমে পরীক্ষা ও রেজাল্ট সেকশনের পরীক্ষার সময়সূচি এই অপশনে আসতে হবে। শিক্ষাবর্ষ সিলেক্ট করতে হবে, পরীক্ষার ধরন সিলেক্ট করতে হবে, পরীক্ষা সিলেক্ট করতে হবে, শ্রেণী সিলেক্ট করতে হবে। করার পর এই পরীক্ষার বিষয়গুলো দেখাবে। পরীক্ষার বিষয়গুলো পরীক্ষা ব্যবস্থাপনার মধ্যে আছে, সেখান থেকে মূলত এখানে দেখায়, সেখানে আগে ঠিক করতে হবে। এরপর কোন পরীক্ষা কোন তারিখে এবং কোন সময়ে সেটা এখান থেকে ঠিক করে দিতে হবে। যেমন পরীক্ষা ধরুন 16 তারিখ, বাংলা ক্যারাত এটা 17 তারিখ, পরেরটা 18 তারিখ, পরেরটা 19 তারিখ, এরকম ধরুন। অথবা সকাল বিকাল হতে পারে, যাই হোক সময় এখানে সহজে কিবোর্ড থেকে করা যায়। 00 টিপলে হয়ে যায়। এভাবে আমরা টাইমগুলো সেট করলাম। সময়সূচি সংরক্ষণ করুন, এখানে ক্লিক করতে হবে। পরীক্ষার সময়সূচি সংরক্ষিত হয়েছে। এখন এই সময়সূচি আমরা প্রবেশপত্রের মধ্যেও যুক্ত করতে পারবো। প্রবেশপত্র প্রিন্ট করার সময় যেমন আমরা শিক্ষাবর্ষ সিলেক্ট করলাম, পরীক্ষার ধরন সিলেক্ট করলাম, পরীক্ষা সিলেক্ট করলাম, শ্রেণী সিলেক্ট করলাম। এই যে এই জায়গায় এই অপশনটা হচ্ছে জায়গাতে পরীক্ষার সময়সূচি হ্যাঁ না, অর্থাৎ আপনি যদি এই পরীক্ষার সময়সূচি না দেন তাহলে এইভাবে জেনারেট করলে তখন প্রবেশপত্রটি এরকম দেখাবে। শুধুমাত্র নাম, পিতার নাম, মাতার নাম, শ্রেণী, সিট নম্বর এগুলো দেখাবে। আর যদি আপনি আমরা এগুলো আবার সিলেক্ট করতেছি। এখন যদি আমি হ্যাঁ দিই, পরীক্ষার সময়সূচি হ্যাঁ দিই, যেটা আমরা একটু ঠিক করেছিলাম এখান থেকে। এরপর যদি অ্যাডমিট কার্ড জেনারেট করি, এখানে অ্যাডমিট কার্ডের দুইটা ডিজাইন আছে। এক নম্বর হচ্ছে ডেল্টা আর একটা দ্বিতীয় ডিফল্ট। যাই হোক আমরা একটা দেখেন, আমরা যে সময়সূচিটা ঠিক করেছিলাম প্রবেশপত্রের মধ্যে, সেই সময়সূচিটা এখানে সুন্দরভাবে যোগ করা যায়। যদি আপনি জেনারেট করার সময় হ্যাঁ দেন তাহলে এইভাবে নাম, ঠিকানা এগুলো ছোটভাবে আসবে এবং আরো বিষয় থাকলে সেগুলো এখানে আসবে। দেখুন অত্যন্ত দারুণভাবে এটা করা হয়েছে। তো এখন থেকে আপনারা এই সুবিধা পাবেন, আগে ছিল না, এটা নতুনভাবে করা হয়েছে। আশা করি আমরা বুঝতে পেরেছেন। এবং কি এটা এই সময়সূচিটা ছাত্রদের প্রোফাইলে তথা অভিভাবকরাও দেখতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ।